রাত পেরিয়ে সকাল, এখনও আগুনের যে ধোঁয়া, সে ধোঁয়া বের হচ্ছে প্রথম আলোর অফিসে ঠিক সামনে থেকে। হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার প্রকাশ হচ্ছে না প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা। গণমাধ্যম দুটির অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার 18 ডিসেম্বর মধ্যরাতে বিবিসি বাংলা পত্রিকার দুটি শীর্ষ কর্মকর্তাদের বরাতে খবর জানিয়েছে। পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তা বিবিসি বাংলাকে যেমনটি জানিয়েছে, রাতে আকস্মিকভাবে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর কর্মীদের সবাই দ্রুত অফিসের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ফলে শুক্রবার ছাপা হচ্ছে না, পত্রিকাও বের হচ্ছে না ডেইলি স্টার ও প্রথম আলোর। এছাড়া আপাতত যেই অনলাইন মাধ্যম রয়েছে সেটিও কিন্তু স্থবির হয়ে রয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত 12টার দিকে কয়েকশো বলা চলে বিক্ষুব্ধ জনতা প্রথমে দৈনিক প্রথম আলো, তারপর দ্য ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর চালায় এবং এরপর অগ্নিসংযোগ করে। এ সময় পত্রিকা দুটির সাংবাদিকদের অনেকেই ভবনের ভেতরে আটকে পড়েন। তারপরই আমরা লক্ষ্য করতে পেরেছি সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহায়তায় বলা চলে তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়। এখন কিন্তু সেই রাত পেরিয়ে সকাল, এখনও কিন্তু জ্বলছে বলা চলে প্রথম আলোর যে ভবন, তার সামনে এখনও আগুন জ্বলছে এবং আমরা লক্ষ্য করতে পারছি এখনও ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখনও অগ্নি নির্বাপনের পরবর্তী যে কার্যক্রমগুলো, অর্থাৎ পুরোপুরি দুঃখিত, আগুন নিয়ন্ত্রণে আসলেও যেটিকে বলা চলে অগ্নি নির্বাপন কিন্তু এখনও হয়নি। অর্থাৎ যে ধোঁয়ার স্ফুলিঙ্গ কিন্তু আমরা এখনও এই যে প্রথম আলোর কার্যালয় রয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছি এবং কার্যক্রম কিন্তু বর্তমানে তাদের যে প্রিন্টিং এবং ছাপাখানা রয়েছে সেই ছাপাখানা কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সেই ছাপাখানাও এখন বর্তমানে বন্ধ হবে। এর আগে